জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৯ জনকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতিহাসে প্রথমবার এত সংখ্যক নারী জামায়াতে ইসলামী থেকে সংসদে যাচ্ছেন, যা নিয়ে কৌতূহল বেড়েছে রাজনৈতিক অঙ্গনে। মনোনীত এই ৯ নারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইতিহাসের সবচেয়ে উর্বর সময় পার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রথমবারের মতো প্রধান বিরোধী দল হিসেবে সংসদে গেছে দলটি। এদিকে প্রথমবারের মতো অধিক সংখ্যক নারীকেও সংরক্ষিত আসনে সংসদে নিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী। গত ২০ এপ্রিল নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। মনোনয়ন পাওয়া ১৩ জনের মধ্যে জামায়াতে ইসলামীর ৮ জন ও এনসিপির ২ জন রয়েছেন। এর বাইরে বাংলাদেশ খিলাফত মজলিস, জাকপা, জুলাই শহীদ পরিবার থেকে ১ জন করে মনোনয়ন পেয়েছেন। এদিকে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পাওয়া ৮ নারীর পরিচয় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। জানা গেছে, মনোনয়ন পাওয়া নুরুন্নিসা সিদ্দিকা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যের দায়িত্ব পালন করছেন। রাজনীতির বাইরে তিনি একজন প্রতিষ্ঠিত শিক্ষাবিদ, পেশায় তিনি একজন অধ্যক্ষ। মনোনয়ন পেয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানব সম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি। তিনি দলটির অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক কেন্দ্রীয় সভানেত্রী ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন আইনজীবী। তার স্বামী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। এই তালিকায় রয়েছেন মহিলা জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু। রাজনীতির বাইরে তিনি একজন শিক্ষাবিদ ও লেখক। তার স্বামী মোহাম্মদ হাফিজুর রহমান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সাবেক আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। মনোনয়ন পেয়েছেন বগুড়া অঞ্চল মহিলা জামায়াতের পরিচালক সাজিদা সামাদ। তিনি বগুড়া সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ঠিক আছে, আপনারা আপনাদের মনোনয়ন পেয়েছেন নারী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মার্জিয়া মমতাজ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ার